আজকে আমরা ডাইস অর কিউব শিখব। কম্পিটিটিভ এক্সামে রিজনিংয়ের টপিকে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যে কোনো টাইপের এক্সামে কিন্তু একটা দুটো কোশ্চেন এই ডাইস বা কিউব বা লুডোর ছক্কা এই প্রবলেমগুলো এখানে কিন্তু চলে আসে। তো কয়েকটা ছবি এমনি তোমাদের দেখানোর জন্য আমি দিয়ে রেখেছি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ডাইস নর্মালি আমরা শিখতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে যে ডাইস জিনিসটা কী। নর্মালি তোমাদের লুডো ছক্কার আইডিয়া প্রত্যেকের কম বেশি আছে, তবে এখানে এই লুডো ছক্কারই একটা বেসিক জিনিস আমি বলবো। আমরা যে লুডো খেলার সময় যে লুডো ছক্কাটা ইউজ করি সেটা হচ্ছে পারফেক্ট ডাইস বা আইডিয়াল ডাইস। আইডিয়াল ডাইস কি আর নন আইডিয়াল ডাইস কি না? আইডিয়াল ডাইস হচ্ছে তোমরা দেখবে যে কোনো লুডো ছক্কা, যে কোনো লুডোর ছক্কা তুমি ইউজ করো না কেন, সেই লুডোর ছক্কার কিন্তু একের অপোজিট মানে পুট যাকে আমরা বলি, পুটের অপোজিটে সবসময় ছক্কা থাকবে। পুটের অপোজিটে সবসময় ছক্কা থাকবে, এটা কখনো চেঞ্জ হয় না। ঠিক একই রকমভাবে যেটাকে আমরা দুরি বলি, তার অপোজিটে সবসময় পাঞ্জা থাকবে। আর তিরির অপোজিটে 4 থাকবে, একের অপোজিটে 6, দুইয়ের অপোজিটে 5, তিনের অপোজিটে 4। এটা কি? আইডিয়াল, আইডিয়াল ডাইস, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এক্সামের হলে আমাদের এই আইডিয়ালিটি মেনটেন করা হয় না। তারা যে কোনো টাইপের ডাইস দিতে পারে, মানে 2-এর অপোজিটেও 3ও আসতে পারে, 2-এর অপোজিটে 5ও আসতে পারে, মেবি 2-এর অপোজিটে 5ও আসতে পারে, 2-এর অপোজিটে 6ও আসতে পারে পরীক্ষার কোশ্চেনের জন্য। কিন্তু নর্মালি আইডিয়াল ডাইস কাকে বলে না? যে ডাইসের অপোজিট ফেসে এইগুলো ফিক্সড থাকে। বা এর আরেকটা জিনিস টার্ম আমি বলতে পারি, দেখো এদের অপোজিট ফেসের যে দুটো নাম্বার থাকে তাদের সাম 7, সাম 7, 1 + 6 7, 2 + 5 7, 3 + 4 7। এক্ষেত্রে দেখো ফার্স্ট ডাইসটা আমি যেটা এঁকে রেখেছি আর সেকেন্ড ডাইসটা দেখো ফার্স্ট ডাইসের। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমাকে বলতে হবে যে এই যে অপোজিট ফেস মানে কি? অপোজিট ফেস হচ্ছে একটা ডাইসের একটা ডাইস যদি আমি এভাবে আঁকি, এর কটা অপোজিট ফেস আছে না? এর তুমি যদি এই ফেসটাকে লক্ষ্য করে দেখো, এর যদি এই ফেসটাকে লক্ষ্য করে দেখো, এই উপরের দিকে ফেসটা, এর অপোজিট ফেস কোনটা? এই নিচের দিকের ফেসটা। ঠিক একই রকমভাবে তুমি যদি সাইডের ফেসটাকে লক্ষ্য করে দেখো, এই সাইডের ফেসটা যদি লক্ষ্য করে দেখো, এর এই সাইডের অপোজিট ফেস কোনটা হবে না? এই সাইডটা। আর সামনের দিকে অপোজিট সাইড পিছনে আছে, এগুলোকে আমরা অপোজিট ফেস বলি, ঠিক আছে? আর যখন আমরা ডাইসকে শো করি তাকে তখন আমরা এইভাবে শো করি। যেমন দেখো এই কেসে আমি দেখাচ্ছি এইটা। এক্ষেত্রে আমি যদি দেখি ডাইসটাকে, অ্যাকচুয়ালি এই ফেস, এই ফেস, এই ফেস, এগুলোকে আমরা দেখতেই পাই না। আমরা কেবলমাত্র দেখতে পাই কোন ফেসটাকে না? আমরা এই ফেস, এই উপরের ফেসটাকে দেখতে পাচ্ছি, এই সাইডের ফেসটাকে দেখতে পাচ্ছি, আর এই আমার সামনের দিকের ফেসটাকে দেখতে পাচ্ছি। তাকে আমরা এইভাবে শো করি যে এটা হচ্ছে আমার আপার সারফেস, এটা হচ্ছে রাইট সাইডের, এটা হচ্ছে লেফট সাইডের। যদি দাগকে আমি মার্ক করি তাহলে তুমি ভাববে এইরকমভাবে আমার এই এই এই, এটা হচ্ছে আপার, এটা রাইট, এটা লেফট। হয়েছে? কীভাবে ডাইস আমরা শো করি? আচ্ছা, এই শোতে কী হয়, অপোজিট ফেস কখনোই দেখতে পাওয়া যায় না। তাই এই ডাইসটাকে লক্ষ্য করে তোমরা দেখো যে ফার্স্ট ডাইস দেওয়া আছে তাতে 1 3 5, এটা আইডিয়াল ডাইস। ওকে, এটা আইডিয়াল ডাইস, এটা দেখে আমরা বলছি না, আমরা এটা আইডিয়াল ডাইসের ছবি নিয়েছি। এরপর দেখো সেকেন্ড যে ছবিটা দেওয়া আছে, 5-এর অপোজিটে 2 সব সময় আইডিয়াল ডাইসে থাকবে। 5-এর অপোজিটে 2 বা 2-এর অপোজিটে 5, সেই 2-এর অপোজিটে 5কে তুমি একটা ডাইসের ফেসে দেখতে পেয়েছো, মানে অপোজিটে নেই। তাই এটা হচ্ছে নন আইডিয়াল ডাইস, নন আইডিয়াল ডাইস। কোনটা? 2 নম্বরটা মনে থাকবে। চলো ডাইসের প্রবলেমগুলোকে কীভাবে সলভ করব। ডাইসের প্রবলেম কীভাবে আসে না? তোমাকে দুটো ডাইস শো করিয়ে দিল, দুটো ডাইস দেখিয়ে দিল, এভাবে ফেস দেখাচ্ছে। সাপোজ উপরে তোমাকে বলছে 6 4 2, আরেকটা ডাইসের ফেস দিয়ে দিল 2 4 3, দিয়ে তোমাকে জিজ্ঞেস করে নিল যে এই দুটো ডাইসের খেসে 3-এর অপোজিট ফেসে কোন নাম্বার আছে।
কী করে করবে না, এটা একটা টাইপের কোশ্চেন, আরেকটা টাইপের কোশ্চেন হবে 2 6 4 2 5 1। এটা একটা টাইপের কোশ্চেন। কেন দুটো টাইপের কোশ্চেন আমি করেছি দেখো, লক্ষ্য করে দেখো। প্রথম যে কেসটা আমি বলেছি সেই কেসে তুমি একটু লক্ষ্য করে দেখো, এক্ষেত্রেও 2 আছে, এক্ষেত্রেও 4 আছে, এক্ষেত্রেও 2 আছে, এক্ষেত্রেও 4 আছে, দুটো দুটো নাম্বার কমন। কিন্তু সেকেন্ড যে কেসটা দিয়েছি সে কেসে এক্ষেত্রে 2, এক্ষেত্রে আছে 2, বাকি নাম্বারগুলো কমন নয়। প্রথম যে কেসটা আমি বলেছি টাইপ 1, সেই কেসের ক্ষেত্রে এটা হচ্ছে ভীষণ লাকি প্রবলেম। কেন না, এই কেসে তোমাকে কিছু সলভ করতেই হয় না, তুমি চোখে তাকাবে আর অ্যান্সার বলবে। দেখো কীভাবে করি আমরা। এই কেসের ক্ষেত্রে যখন আমরা কোনো ডাইসের এভাবে ওপেন করার পর যখন কোনো ডাইসের দুটো নাম্বারকে কমন পেয়ে যাব, দুটো নাম্বারকে কমন পেয়ে যাব, তখন এই ডাইসের যে থার্ড নাম্বার আর এই ডাইসের যে থার্ড নাম্বার তারা অপোজিট ফেসে থাকবে, তারা অপোজিট ফেসে থাকবে। মানে 3 আর 6 এ কেসে অপোজিট ফেসে থাকবে, মানে 3-এর অপোজিটে 6 বা 6-এর অপোজিটে 3, যেমন কোশ্চেন করেছে সেই মতো করে আমরা অ্যান্সার দেবো। ক্লিয়ার? এটা আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো ডাইসের দুটো ডাইসকে যখন তুমি কম্পেয়ার করছো দুটো নাম্বার কমন পেয়ে যাও, যখন তুমি দুটো নাম্বারকে কমন পেয়ে যাচ্ছ, দুটো নাম্বারকে কমন পেয়ে যাচ্ছ, সেকেসে এই দুটো নাম্বারকে বাদ দিয়ে এই ডাইস আর ওই ডাইস, মানে এই ডাইস আর ওই ডাইসের বলতে ওই দুটো সারফেসের যে দুটো নাম্বার বাকি পড়ে থাকছে তারা অপোজিট ফেসে থাকবে। হয়ে গেল। সেকেন্ড টাইপে এসো। সেকেন্ড টাইপে দেখো এখানে একটা নাম্বারই কমন। এই কেসটা আমাদের একটু মনে রাখতে হবে। তোমরা চাইলে ঘড়ির কাঁটাটার দিকে মানে ক্লকওয়াইজ ঘোরাতে পারো বা ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারো, তবে ঘোরানোটা সবসময় যে নাম্বারটা কমন তাকে ধরেই শুরু করবে। যদি তুমি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজই ঘোরাও, যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও। তবে ফার্স্ট ফেজটাকে তুমি যদি ক্লকওয়াইজই ঘোরাও সেকেন্ড ফেজটাকেও ক্লকওয়াইজ ঘোরাবে, ফার্স্ট ফেজটাকেও যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও সেকেন্ড ফেজটাকেও তুমি অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরাবে। এবার ফার্স্ট ফেজটাকে তুমি যদি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে 2-এর পথে আসবে কে, 2-এর পরে আসবে 6, 6-এর পরে আসবে 4। সেকেন্ড ফেজ যেটাকে দেখিয়েছি তাকে যদি তুমি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে 2-এর পরে আসবে 5 আর 5-এর পরে আসবে 1। তাই এ কেসে 1 আর 4 অপোজিট ফেসে থাকবে, 6 আর 5 অপোজিট ফেসে থাকবে, আর 2-এর অপোজিট ফেসে কে থাকবে, 2-এর অপোজিট ফেসে কে থাকবে, যে নাম্বারটা এখানে নেই, যে নাম্বারটা এখানে নেই, মেবি সেটা হতে পারে 3 বা অন্য কোনো নাম্বার। যেহেতু এখানে কেউ নেই তাই আমি স্পেসিফিক্যালি বলতে পারলাম না। চলো আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা আরেকবার বলে দিই। তাহলে এইটাকে কি করে সলভ করছি আমরা না, দেখছি আমরা একটা নাম্বার এখানে কমন, 2 কমন, তাই একে আমরা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। 2কে যখন আমরা 2 থেকে যখন আমরা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি 2-এর পরে পাচ্ছি কত 6, 6-এর পরে পাচ্ছি কত 4, 2-এর পর 6, 6-এর পর 4। ঠিক আছে। এবার এই ডাইসের ক্ষেত্রেও যখন ক্লকওয়াইজ করেছি 2-এর পর কত পাচ্ছি 5, 5-এর পর কত পাচ্ছি 1, 5-এর পর কত পাচ্ছি 1। তাই এক্ষেত্রে 4 আর 1 অপোজিট ফেসে আসছে, আর 6 আর 5 অপোজিট ফেসে আসবে, আর 2-এর অপোজিটে মেবি 3 থাকতে পারে বা অন্য কিছু থাকতে, তার জন্য এক্সট্রা ইনফরমেশান আমাদের এক্সট্রা ডাইসের ফেস আমাদের লক্ষ্য করতে হবে। চলো আরেকটা প্র্যাকটিস করে দেখি হচ্ছে কি না। সাপোজ তোমাকে আমি একটা ডাইস দিচ্ছি 3 4 5, আরেকটা ডাইস দিচ্ছি 3 1 2। চলো প্র্যাকটিস করে বলো। প্রথমে আমরা কি করব, ক্লকওয়াইজ ঘোরাবো। ক্লকওয়াইজ ঘোরানোটা আমাদের ইজি হয়। 3-এর পর 4, 4-এর পর 5। আর এটাকে যদি ক্লকওয়াইজ ঘোরাই 3-এর পর 1, 3-এর পর 2। তাই 5-এর অপোজিটে থাকবে 2, 4-এর অপোজিটে থাকবে 1, আর 3-এর অপোজিটে আমার এখানে এক্সট্রা ইনফরমেশান দেওয়া নেই, মেবি ওটাও হতে পারে যদি 6 থাকতো তাহলে 6। আচ্ছা, এই এক্সট্রা ইনফরমেশান কোথায় দেবে না, সেই জন্য থার্ড ডাইস একটাকে ইউজ করতে হবে, একটা থার্ড ডাইসকে আমাকে ইউজ করতে হবে। একদম এক্স্যাক্টলি আরেকটা অন্য টাইপের প্রবলেম, মানে আমরা 1 2 3 4 দিয়ে দেখছি, এই প্রবলেমগুলো ABCD দিয়েও আসতে পারে। যেমন আমি বলছি একটা এক্সাম্পল, দেখো সাপোজ একটা ডাইস দিয়েছে B C আর A, আর একটা দিয়েছে A C
ই, থার্ড একটা এক্সাম্পল দিয়েছে সি ই ডি। বলো এক্ষেত্রে কি করবে, কোন ডাইসের কোন লেটারের অপোজিটে কোনটা থাকবে? দেখো ফার্স্ট আমি যে লেটারটা আমি করেছিলাম, দেখো বলেছিলাম ফার্স্ট নিয়মটা যে যদি কখনো দুটো নাম্বার কমন হয়ে যায়, যদি কখনো দুটো নাম্বার কমন হয়ে যায়, 1 আর 2-এর মধ্যে এখন আমি কম্প্যারিজন করছি, এক্ষেত্রে আমার দুটো নাম্বার কমন, তাই বাকি পড়ে থাকা নাম্বার কি বি অ্যান্ড ই অপোজিট ফেসে থাকবে। সেকেন্ড আর থার্ডকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে লক্ষ্য করে দেখতে পাবে সেকেন্ডের কেসে আছে ই অ্যান্ড সি, সেকেন্ডের কেসে ই অ্যান্ড সি, থার্ডের কেসেও ই অ্যান্ড সি, তাই এক্ষেত্রে এ আর ডি অপোজিট ফেসে থাকবে। ঠিক আছে, ফার্স্ট আর থার্ড কম্পেয়ার যদি তুমি করে দেখো সেক্ষেত্রেও আমি দেখতে পাবো এক্ষেত্রে কিন্তু আমরা তেমন কিছু কমন পাচ্ছি না, কেবলমাত্র একটাকেই কমন পাচ্ছি। 1 আর 3কে যখন আমি কম্পেয়ার করছি তখন আমি ভাবছি শুধু সিকে কমন পাচ্ছি, তাই ক্লকওয়াইজ যদি আমি ঘোরাই সির পর বি, বির পর এ, আর একে ক্লকওয়াইজ ঘোরালে সির পর ই, সির পর ডি, তাই বির অপোজিটে ই আর এর অপোজিটে ডি, সির অপোজিটে এক্সট্রা ইনফরমেশান এখানে ছিল না, মেবি আর একটা কোনো ডাইসের ওই এ থেকে এখানে দেখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন কেমন করবে না, সাপোজ তোমাকে ধরো বলে দিল যে একটা তোমাকে বলছি আমি কোশ্চেন, ধরো 4 6 3 4 2 3, আর একটা দিচ্ছি 1 4 2। এবার বলছে যে 4 এর অপোজিট ফেসে কে আছে, 4 এর অপোজিট ফেসে কে আছে আমাকে বের করতে হবে। কী করে করব চলো ট্রাই করি। আমরা সবার আগে দেখব কমন কে আছে। দেখো এখানেও 4 2, এখানেও 4 2, এখানেও 4 2 কমন, তাই 1-এর অপোজিটে 3, তাই এটাকে নিয়ে আমাকে আর ভাবতে হবে না। ঠিক একই রকমভাবে 4 3 কমন আছে, তাই 2-এর অপোজিটে 6, 4-এর অপোজিটে কে থাকবে, 4-এর অপোজিটে কে থাকবে বলো না, 4-এর অপোজিটে থাকবে, আচ্ছা অপশানগুলো বলি এখানে 5 1 2 3। এক্ষেত্রে দেখো 1-এর অপোজিটে 3, 2-এর অপোজিটে 6, তাই এরা 1 2 3 এরা 4-এর অপোজিটে আসা সম্ভব নয়। কে আসবে, এটাকে বাদ দিয়ে কোনো অপশান, যেটা হচ্ছে 5। তাহলে এই হচ্ছে ডাইসের প্রবলেম, এইভাবে ডাইসের প্রবলেম মোটামুটি সলভ করতে হয়। এটা গেলো আমার প্যাক ডাইস, ফেস ডাইস, এরপর আমরা ওপেন ডাইস করব, তবে সেটা নেক্সট ভিডিওতে। ঠিক আছে, চলো পড়াশোনা করতে থাকো ভালো করে।